নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল হোম কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি এক ভিন্ন ধরনের পটলের চপের রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 4টা পটলকে ছুলে এইভাবে কেটে নিয়েছি এবং এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। এরপর আমি এই পটলের মধ্য থেকে পটলের বীজগুলোকে আমি একটি চামচের সাহায্যে বার করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বার করছি, এইভাবেই কিন্তু বার করে নিতে হবে। তো আমি সবগুলো পটলে এরকম করে বার করে নিব। দেখুন আমার পটলগুলো থেকে বীজগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিব। কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিব। তেল দিয়ে এতে পটলগুলো সামান্য ভাজতে দিয়ে দিব। এতে পটলের যে কাঁচা ভাবটা সেটা মরে যাবে আর খেতেও এটা দারুণ হবে। পটলগুলোকে লো মিডিয়াম আঁচে ভাজবেন। আর এখানে আমি আগে থেকে 4টা আলু সিদ্ধ করে রেখেছি, সেগুলোকে আমি একটু মেখে নিচ্ছি। এরপর দেখুন একটু পটলগুলো আমি নেড়ে চেড়ে নিব। দেখুন এক পাশ হালকা লাল হয়ে এসছে, তো আমি পটলগুলোকে একটু উল্টে পাল্টে নেব। দিয়ে এগুলো ভাজা হয়ে গেছে, আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে সেটাকে অল্প পরিমাণ ভেজে নিব। ভেজে নিয়ে এতে দিয়ে দিব স্বাদ পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়ে চিড়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে আবারও একটুক্ষণ ভেজে নিব। তারপর এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েও এটাকে ভালো করে আমি ভেজে নিব। কুচি দেওয়ার পর নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিব জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে আবারও সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে এলে এতে দিয়ে দিব সেদ্ধ করা আলুগুলো। আলুটা দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। দেখুন আমার মেশানো হয়ে গেছে, আলুর পুর রেডি। এটাকে আমি একটা প্লেটে তুলে নেব। আলুর পুরটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। এতে আমি 4-5 চামচ বেসন নিয়েছি। তারপরে এতে দিয়ে দিব লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিব। পর এতে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব জল। জল দিয়ে একটু একটু জল দিয়ে এটাকে আমি মাখতে থাকবো, কারণ একটু একটু মোটা ব্যাটার আমার লাগবে। তাই জন্য এটাকে একটু একটু করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। দেখুন আমার বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর কড়াইতে অনেকটা পরিমাণ তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। এরপর এখানে তেলটা গরম হতে হতে আমি আলুর পুরটা ভরে নিব। এইভাবে হাতে চিপে চিপে এটাকে ভরতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে এটা পটলে ভরতে হবে। তো আমার সবগুলো পটলে ভরা হয়ে গেছে। এরপর তেলও গরম হয়ে এসছে। এরপর আমি একটা একটা পটল এইভাবে বেসনে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাল হলে তবেই আপনারা অপর পিঠে উল্টাবেন, না হলে ওটা লেগে যাবে আর ভেঙে যাবে। পটলের চপগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দেখুন আমাদের পটলের চপ তৈরি।